হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার বড় মেয়ের স্কুলে এক্সাম শেষ হয়ে গেছে, তো এখন সে বায়না ধরেছে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। এই গরমে বাইরে যাওয়ার কথা শুনলেও তো ভয় লাগে। তো চিন্তা করছিলাম কোথায় যাওয়া যায়। যাই হোক, মনে সাহস জুগিয়ে বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম। হঠাৎ চোখ পড়ল সূর্যের দিকে। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। মনে মনে ভাবলাম, এই জন্যই তার গরম এত বেশি। বাহ! আর আমাদের সুন্দর শহরের রাস্তাগুলোর কথা নতুন করে আর কি বলবো। ছোট থেকে বড় সবাই জানে আমাদের শহর সৌন্দর্যে সেরা। এই গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল সারাদিনও যদি এই রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো যায় তবুও একটুও বোর ফিল করব না। রাস্তার পাশেই ওই মাঠটাতে এক পাশে হকি খেলা প্র্যাকটিস করছিল, আর আরেক পাশে ক্রিকেট খেলা প্র্যাকটিস করছিল। আমার বাচ্চারা তো খেলার জন্য রিক্সা থেকে প্রায় নেমেই যাচ্ছিল। কোনো মতে ওই জায়গাটুকু পার করে চলে এসেছি। এই ঘোড়াটাকে দেখে আমার ছেলে কিছুক্ষণ চিন্তা করছিল যে ওর চোখ কেন ঢাকা। তারপরে এই তো আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, পদ্মা নদীর ধারে। পড়ন্ত বিকেলের এই ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। এটা আসলে নিজে এসে না দেখলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এত সুন্দর বাতাস হচ্ছিল, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এই একটা কারণেই বাচ্চাদেরকে এই জায়গায় নিয়ে এসেছি, কারণ আমি জানতাম এখানে বাতাসের কোনো কমতি হবে না, শরীর মন প্রাণ সব জুড়িয়ে যাবে। এই যে এইখানে আমার আরেকটা মেয়ে আর ননদ চলে এসেছে। ওদেরকে ফোন করে ডেকে নিয়েছিলাম যে চলো বাতাস খেয়ে আসি। তারপরে আমরা সবাই মিলে নদীর ধারে চারিদিকে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আর আশেপাশে একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। বাঁধের ওপর থেকে একদম নিচে এই চরের ওপরে চলে এসেছি নদীর পানি একটু কাছ থেকে ছুঁয়ে দেখার জন্য। ঢেউগুলো চরে এসে বাড়ি খাচ্ছিল, একটু পর পর জোয়ার আসছিল, আবার ভাটা পড়ে যাচ্ছিল। আমার মেয়ে এখানে একটু কক্সবাজারের ফিল নেওয়ার ট্রাই করছিল। ও বারবার নাম লিখছিল, আর পানি এসে সব মুছে দিয়ে যাচ্ছিল। পদ্মার পাড়ে এসেছি আর ফুচকা খাবো না, এটা তো হয় না। আর এইদিকে আমার পিচ্চি বাবুর ফুচকা খাওয়ার অবস্থা দেখেন। এক বাটি টক ফুচকার মধ্যে একবারে ঢেলে নিয়েছে। জামা কাপড় সব নোংরা করে ফেলেছিল। সে নিজেও ফুচকা খাচ্ছিল, আবার ওই বিড়ালটাকেও ফুচকা খাওয়াচ্ছিল। ফুচকা খাওয়া শেষে বিড়ালটা আরাম করে শুয়েছিল। পাশেই এই পিচ্চিটা সাউন্ড বক্স নিয়ে খুব মজা করে গান শুনছিল। দেখতে বেশ ভালোই লাগছিল। ওকেও একটু ভিডিও করে রাখলাম। ওকে ভিডিও করা দেখে ওর বোন খুব খুশি হচ্ছিল। তারপরে বের হয়ে আসার সময় গেটের সামনেই দেখলাম এই রকম পটেটো ফ্রাই বিক্রি করছিল কয়েক জায়গায়। অনেক মানুষ খাচ্ছিল, তো আমরাও টেস্ট করার জন্য কিনে নিলাম। খেতে অসাধারণ ছিল তা বলবো না, মোটামুটি ভালো ছিল। তো যাই হোক, ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এইদিকে আমার বাবুটাও ঘুমিয়ে গিয়েছে। ও সারাদিন দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গিয়েছিল। তারপরে আমরা আবার রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।